বন্ধুরা, আপনাদের নতুন চ্যানেলের ওয়াচ টাইম কেটে নিচ্ছে কেন ইউটিউব কিন্তু এটা কি ঠিক করছে? একদম না, এটা কিন্তু একদম বেঠিকের কাজ করছে ইউটিউব কিন্তু নতুন চ্যানেলে মানে ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে। আপনি অনেক কষ্ট করে ওয়াচ টাইম জমাচ্ছেন কিন্তু, ঠিক আছে, আপনার মনের মধ্যে এই স্বপ্ন আছে যেমন যে আমি কবে মনিটাইজেশন করব, আমার একটু একটু করে ওয়াচ টাইম জমা হচ্ছে, আপনার খুব আনন্দ হচ্ছে। এবার যখনই কেটে নিচ্ছে তখনই কিন্তু আপনার মানে যে শক্তি, যে স্বপ্ন, সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। কিন্তু কেন? আপনার যখন ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে আপনি ভাবছেন যে আমি আর মনিটাইজেশন করতে পারবো না। কেন? আমার ওয়াচ টাইম কিন্তু ইউটিউব সম্পূর্ণভাবে কেটে নিচ্ছে। তো এই যে ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, আপনি কিন্তু তিল তিল করে একটু করে কিন্তু জমাচ্ছেন ওয়াচ টাইমটা। এবার তার মধ্যে আপনি যে একটু করে জমাচ্ছেন, আরও বেড়ে যাওয়ার বা মানে কথা কি, ইউটিউব আরও উল্টে আপনার কিন্তু কেটে নিচ্ছে ওয়াচ টাইমটা। তো এই যে মানে ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, ইউটিউব কিন্তু এটা একদম ভুল করছে, ঠিক আছে। তো এর সমাধান কি? দেখুন ফ্রেন্ডস, আমার ক্ষেত্রে ওই দুর্ঘটনা হয়েছিল। আমি কিন্তু সমস্যার সমাধান করে চ্যানেলটা মনিটাইজেশন করে নিই। এই যে আমি সমস্যার সমাধান করে চ্যানেলটা মনিটাইজেশন করেছি, এটা কিন্তু অনেক কঠিন পথ। এই পথ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটি আপনারা ধৈর্য ধরে করতে পেরেছেন। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, ইউটিউব কেন, কেউ কিন্তু আপনার ওয়াচ টাইমে টাচ করতে পারবে না। আপনার ওয়াচ টাইম আরও বাড়বে, তা কমবে না বা কাটবে না। তো এই যে ট্রিকটা আমি স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ না করে। আর যারা এই বিষয়টা হয়তো জেনে থাকেন বা যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে আছে, তারা চাইলে ভিডিওটা দেখতে পারেন, না চাইলে আপনারা ভিডিওটা নাও দেখতে পারেন। কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না বা কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে ভিডিওটা দেখবেন না, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ নতুন ইউটিউবারের জন্য, যারা দীর্ঘদিন ধরে ভুগছে, ওয়াচ টাইম গেম করতে পারছে না। 4000 ঘন্টা ওয়াচ টাইম করা আপনারা সহজ ভাববেন না, অনেক কঠিন পথ। কিন্তু আপনি একা সাবস্ক্রাইব করে নিতে পারবেন, কিন্তু 4 ঘন্টা যে ওয়াচ টাইম, ওই ওয়াচ টাইমটা করতে করতে তো আপনার বছর কি বছর চলে যাবে। আপনি ইউটিউবের বুকে ব্যর্থ থাকবেন। দেখাচ্ছে এরকমই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজ, আমি পূরণ করে নেবো। কিন্তু যারা পূরণ করতে পারে না, তারা বুঝতে পারছে যে মানে ঠিক আছে, যে এই ওয়াচ টাইম পূরণ করার কষ্টটা কতটা। আর যারা নতুন এসেছে তারা মনে করছে এই খুব সহজ ব্যাপার, আমরা করে নেবো। কিন্তু আমি কথা দিচ্ছি যে জীবনে আপনারা করতে পারবেন না। কেন? ওয়াচ টাইম করা এত সস্তা নয় ফ্রেন্ডস, ঠিক আছে। অডিয়েন্সের মাধ্যমে কিন্তু আপনার ওয়াচ টাইমটা জমা হবে। অডিয়েন্স আপনার ভিডিওটা যখন দেখবে, ঠিক আছে, ইউটিউব কিন্তু সেটা কাউন্ট করবে যে কত সেকেন্ড দেখেছে বা কত দূর দেখেছে। সেই যে টাইমটা না, সেই টাইমটা কিন্তু আপনার যোগ দেবে ওখানে। সেই কারণে কিন্তু ওয়াচ টাইম বলে, মানে ওয়াচ হচ্ছে ভিডিওটা, কত দূর পর্যন্ত সে ওয়াচ করলো ভিডিওটা, সেইটুকুই কিন্তু আপনাকে একটু করে যোগ দেবে। তা আবার কি 1-2 জন দেখলে আপনার ওয়াচ টাইম দেবে না। আপনার কমসে কম 50-60 জন 100 করে আপনার যদি ভিউজ আসে, তারপর আপনি একটু করে যোগ পাবেন। তো এই হচ্ছে কথা। তো এইবার এই যে আপনার ওয়াচ টাইম কেটে নিচ্ছে, তো এর সমাধান আপনারা কীভাবে করবেন, এই ভিডিওটা আপনার কেউ বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখুন, আমি পুরো দেখিয়ে দেবো। আপনাদের আজ থেকে আর ওয়াচ টাইম কিন্তু কাটবে না, আপনাদের চ্যানেল আপনারা মনিটাইজেশন করে নিতে পারবেন। তো ফ্রেন্ড, যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মানে কি, আপনার জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিন জন্য আপলোড করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে আপনারা দেখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখান থেকে আমি ওয়াইটি স্টুডিও এখান থেকে আমি ওপেন করবো। ওয়াইটি স্টুডিও আমি এখান থেকে যখনই ওপেন করবো, ওপেন করার পরে এবার আপনার ওয়াচ টাইম কাটছে কেন। তো এবার আপনার ওয়াচ টাইম যেটা কেটে নিচ্ছে সেটা হচ্ছে কেন, কিসের জন্য কাটছে বা কী কারণে কাটছে ওয়াচ টাইমটা। তো এখান থেকে কী করবেন, আপনাদের ওয়াচ টাইমের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমি আমার ওয়াচ টাইমে চলে এসেছি। ওয়াচ টাইমটা আসার পরে এখানে দেখুন, ঠিক আছে, বেকআপ মি ইউর ইউটিউব পার্টনার, ঠিক আছে, মানে আমরা পার্টনার হতে চাই, এখনও বেকআপে আছি, ঠিক আছে। যাই হোক, এখানে দেখুন আমার ওয়াচ টাইম দেখে দিচ্ছি, ঠিক আছে, 2600, ঠিক আছে, 93 ওয়াচ টাইম আছে। এখানে 3000 ঘর কিন্তু আমি অলরেডি ক্রস করে ফেলেছি, ঠিক আছে। তারপর দেখুন এখানে 4000 ঘর এখনও ক্রস হয়নি, ঠিক আছে, সবে এখনও 3000 পর্যন্ত পূর্ণ হয়নি। যাই হোক, আপনি যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েটার হন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এই 90 দিনের জন্য 10 মিলিয়ন ভিউজ অর্জন করতে হবে, প্লাস 1000 সাবস্ক্রাইবার আপনাকে অর্জন করতে হবে, তাহলে ফুল মনিটাইজেশন করতে পারবেন। হাফ মনিটাইজেশনের জন্য এখানে দেখুন 90 দিনের জন্য এই দেখুন, ঠিক আছে, 3 মিলিয়ন ভিউজ করতে হবে, বা আপনাকে 500 সাবস্ক্রাইবার করতে পারলে আপনি হাফ মনিটাইজেশন করতে হবে। আর লংয়ের ক্ষেত্রে হলো, যার 3000 ঘন্টা পূরণ হয়ে গেছে, 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সে কিন্তু হাফ মনিটাইজেশন করে নিতে পারবেন, বা করে নিন, আমার পক্ষে বলে ভালো, ঠিক আছে। তো আমার এই যে ওয়াচ টাইমটা, এই ওয়াচ টাইমটা আমার কিন্তু কাটছে না, আপনাদের কাটছে। তো এই ওয়াচ টাইমটা কেন কাটছে?
তো দেখুন, আপনাদের যদি ডাউট থাকে আপনার অ্যানালিটিক্সের উপর আপনারা ক্লিক করবেন। এই সেকশনটার উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের ঠিক আছে ভিডিও সেকশানে গিয়ে আপনাকে ভিডিও দেখতে হবে যে কেমন কি কোন ভিডিও চলছে বা ইউটিউব কেন কাটছে, কিসের জন্য কাটছে। এখান থেকে আমি কি করব, এই যে আমার এই যে ওয়াচ টাইমের যে সেকশন, সেই সেকশনের মধ্যে আমি চলে আসলাম। এই ওয়াচ টাইমের সেকশনটার উপর আমি এখান থেকে চলে আসলাম। আসার পরে এই ওয়াচ টাইম সেকশনের উপরে আসার পরে দেখুন, আপনার যদি ওয়াচ টাইম কেটে নেয় তাহলে কিন্তু আপনি আরেক দিক থেকে চেক করতে পারবেন। দেখুন আমার ঠিক আছে লাস্ট 28 দিনের মধ্যে 600 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি, লাস্ট 28 দিনের মধ্যে। মানে ঠিক আছে ওই মাসে মানে এই মাসে 28 দিনের মধ্যে আমি কিন্তু 600 ঘন্টা আমি ওয়াচ টাইম আরামসে পেয়েছি। তা আবার কি এই ভিডিওতে এসছে। তো আপনাদের যদি ওয়াচ টাইম যদি কেটে নেয়, আপনারা প্রতিদিন আপনারা এখানে চেক করে দেখবেন যে আপনার ওয়াচ টাইম কাটছে। তো ওয়াচ টাইম কাটলে আপনার এবার করিনি তো কি, দেখুন ফ্রেন্ডস, ওয়াচ টাইম কাটলে আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনাকে হিসাবে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখান থেকে আমি অ্যানালিটিক্স এখান থেকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই যে ওয়াচ টাইমের ওপর আমি এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে 28 দিনের সিলেট আছে, 28 দিনের মধ্যে আমি 600 ঘন্টা পেয়েছি। এখানে আপনি চ্যানেলটা যে মনিটাইজেশন করবে আপনার কিন্তু 1 বছরের জন্য, ঠিক আছে, মানে 1 বছর লাগে, 12 মাসে 1 বছর। তো এখানে এই যে 365 দিন এইটা আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখবেন যে আপনার কত ঘন্টা হয়েছে 1 বছরের মধ্যে। এখানে দেখুন আমার 1 বছরের মধ্যে আমি যে মনিটাইজেশনটা অন করব, আমার টোটাল ওয়াচ টাইম জমা হয়েছে 2833 ঘন্টা ওয়াচ টাইম জমা হয়েছে। দেখুন 2833 ঘন্টা ওয়াচ টাইম জমা হয়েছে। তো এখান থেকে আমার কতটা দেখাচ্ছে, এই দেখুন 2693 দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার এখানে আমার কত দেখাচ্ছে 2800, মানে 3000 মানে 200 কাছাকাছি 2833 ঘন্টা দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা কিন্তু আপনার যদি এখান থেকে যদি আপনার যদি ওয়াচ টাইম যদি কমে যায়, এখান থেকে দেখছেন যে আপনার কমে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে যদি আপনার কমে যায় তাহলে আপনি এই জায়গায় চেক করবেন যে আমার 1 বছরের মধ্যে ইউটিউব কি করছে সেটা দেখতে হবে। এই 1 বছরের মধ্যে আপনি চেক করে দেখবেন। এবার যদি আপনার এখান থেকেও কমে যায় বা যদি আপনার ডাউট যদি এখান থেকে আপনি যদি সত্য প্রমাণ না বুঝতে পারেন যে না এখান থেকে আমি বুঝে কি করব, আমার এখন 1 বছর এখন অনেক বাকি, আমার এখান থেকে কেন কমে যাচ্ছে, তাহলে আপনার করণীয় একটাই যে আপনার প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে, প্রতিদিন আপনার লাইভ করতে হবে, প্রতিদিন কিন্তু আপনাকে পোস্ট করতে হবে, প্রতিদিন কিন্তু আপনার চ্যানেলের সঙ্গে কিন্তু আপনাকে জুড়ে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ওয়াচ টাইমটা বাঁচাতে পারবেন। আর আপনার চ্যানেল ডেড হয়ে গেছে বা আপনার চ্যানেল ডাউন হয়ে গেছে, সেই কারণে কিন্তু আপনার ওয়াচ টাইম কেটে যাচ্ছে। কেন, আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল না হলে কিন্তু ওয়াচ টাইম কেটে যাবে। এটা আপনি কিন্তু সবসময়ের জন্য ধ্যান রাখবেন। চ্যানেলে ভিডিও যতদিন না ভাইরাল হবে ততদিন পর কিন্তু আপনার ওয়াচ টাইম কেটে যাবে। চ্যানেলে ভিডিও ভাইরাল হলে আপনার ওয়াচ টাইম কখনও কাটবে না, ফের কিন্তু আপনার ওয়াচ টাইম তার ওপর ফের উঠে যাবে, যেটা কাটছিল সেটা বন্ধ হয়ে গিয়ে ফের যোগ হবে। বুঝলেন ফ্রেন্ডস? তো আমার ক্ষেত্রে যখন আমি যখন ওই চ্যানেলটা যখন আমি মনিটাইজেশন করেছি, আমার ক্ষেত্রে ওরকম হয়েছিল। আমি আবার কি করলাম, আবার ভালো ভালো ভিডিও আমি আপলোড করা শুরু করলাম, তখনই কিন্তু আমার ভিডিও থেকে আমার ওয়াচ টাইম কমা বন্ধ হয়ে গেছে। আপনারা কী করছেন, একদিন ভিডিও ছাড়ছেন, 10 দিন ছাড়ছেন না, 3 দিন বন্ধ রাখছেন, 4 দিন বন্ধ রাখছেন, তো আপনাদের ওয়াচ টাইম কাটবে না, তা কাদের কাটবে? তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোটো ভিডিও ছিল, যে ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।